ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওটিতে লসাগু করার শর্ট ট্রিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখলে আমার বিশ্বাস তোমরা যে কোনো সংখ্যার লসাগু মুখে মুখেই বের করতে পারবে। তো আমরা এই শর্ট ট্রিকটা নির্ণয় করার জন্য দুটো নিয়ম আমরা কিন্তু নিয়ে নিয়েছি, প্রথম রুলস এবং দ্বিতীয় রুলস। আমরা দুটো রুলসের মাধ্যমে ভাগ করে নিয়েছি। আমরা প্রথম রুলসের মধ্যে দেখব যে কোন টাইপের অঙ্ক হলে আমরা প্রথম রুলসটা ফলো। আমরা যে প্রথম রুলসটা নিয়েছি, এই প্রথম রুলসটায় যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রথম যে অঙ্কটা নিয়েছি আমি, প্রথম অঙ্কটায় রয়েছে 3, 6, 12 এর লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে লসাগু নির্ণয় করব? শর্ট ট্রিকের মাধ্যমে। আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে দেখতে হবে সবথেকে বড় সংখ্যা কোনটা, এটা আগে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি দেখি 3, 6, 12 এই সংখ্যা তিনটির মধ্যে 12 সংখ্যাটি হচ্ছে সবথেকে বড় সংখ্যা, তাই তো? এখন আমাদের দেখতে হবে যে ছোট যে সংখ্যাগুলো রয়েছে এই ছোট সংখ্যাগুলো দিয়ে 12 সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা, অর্থাৎ বিভাজ্য করা যায় কিনা। আমরা যদি দেখি 3 দিয়ে 12 সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ বিভাজ্য করা যাচ্ছে। কিভাবে বিভাজ্য করা যায়? 3, 4, 12, তার মানে 3 দিয়ে যাচ্ছে। যদি এই ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করা যায়, তখন ছোট সংখ্যাটাকে আমাদের বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। এখন আমরা দেখব 3, যদি 3টাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, এখন আমাদের কোন সংখ্যা থাকবে? 6। এখন 6 সংখ্যাটা দিয়ে দেখতে হবে 12 সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। আমরা যদি দেখি 6 দুগুণ 12, তার মানে 6 সংখ্যাটা দিয়েও ভাগ করা যাচ্ছে, তার মানে 6 সংখ্যাটাকেও বাদ দিতে হবে। এখন আমাদের পড়ে থাকবে কত? 12। তার মানে 3, 6, 12 এর লসাগু আমরা পাবো 12। বোঝা যাচ্ছে? তোমরা দ্বিতীয় উদাহরণটাও দেখো, দ্বিতীয় উদাহরণটা দেখলে আরও ইজি মনে হবে। আমরা দ্বিতীয় উদাহরণটায় লিখে নিয়েছি 2, 4, 6, 12, 24 এর লসাগু নির্ণয় করতে যদি বলা হয়, তখন আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে মুখে মুখে দেখে সংখ্যাগুলো দেখলেই যেন আমরা বুঝতে পারি যে এই সংখ্যাটার লসাগু এত হবে। তো এটা দেখার জন্য আমাদের প্রথম যেটা কাজ, আমরা যে প্রথম যে অঙ্কটা করেছিলাম সেইখানে আমরা বলছিলাম যে, আমি কি বলেছিলাম, যে বড় সংখ্যাটাকে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এই ক্ষেত্রেও আমাদের বড় সংখ্যাটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি দেখি 2, 4, 6, 12 এবং 24-এর সব থেকে বড় হচ্ছে 24। এখন আমাদের দেখতে হবে এই যে ছোট যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে 24 সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা, অর্থাৎ বিভাজ্য করা যাচ্ছে কিনা। আমরা যদি দেখি 2 সংখ্যা দিয়ে 24কে বিভাজ্য করা যায় কি না যায়, 2 সংখ্যা দিয়ে 24 সংখ্যাটা কি বিভাজ্য করা যায়? 12 দুগুণ 24, তার মানে 2 সংখ্যাটাকে আমাদের বাদ দিতে হবে। আমরা জানি যে সংখ্যাটা আমরা নেব ছোট সংখ্যা, ওই সংখ্যাটা দিয়ে যদি 24 সংখ্যাটাকে ভাগ করা যায় তাহলে আমাদের এই সংখ্যাটাকে বাদ দিতে হবে। এখন আমরা দেখব 4 দিয়ে আমাদের 24 সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে কিনা। 4, 6, 24, তার মানে 4 দিয়েও 24 সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে 4 সংখ্যাটাকেও আমাদের বাদ দিতে হবে। এরপর হচ্ছে 6 সংখ্যাটা দিয়ে এখন দেখতে হবে আমাদের 24 সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। আমরা যদি দেখি 4, 6, 24, তার মানে 6 দিয়েও যাচ্ছে, তার মানে 6 সংখ্যাটাকেও আমাদের বাদ দিতে হবে। এখন দেখো 12 সংখ্যা দিয়েও 24কে যাচ্ছে, 12 দুগুণ 24, তার মানে 12 সংখ্যাটাকেও আমাদের বাদ দিতে হবে। এখন আমাদের লসাগু হবে কত? 24। আমরা এইখানে লিখব 24। তার মানে 2, 4, 6, 12, 24 এর লসাগু হচ্ছে 24। এই অঙ্কটাকে যদি আমরা যেরকম নর্মাল যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যদি আমরা লসাগু করি, সেটা কিন্তু অনেক বড় হবে এবং অনেক সময় লাগবে, অনেকক্ষণ ধরে সময় লাগবে। এই জন্য আমরা কি করব, এই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো, যে কোনো সংখ্যার লসাগু তোমরা খুব কম সময়ের মধ্যে সলভ করতে পারো। এখন আমরা তৃতীয় উদাহরণটা দেখব। তৃতীয় উদাহরণটা যদি দেখো আরও তোমাদের ইজি মনে হবে। এখন আমরা যদি তৃতীয় উদাহরণটা দেখি, এখানে আছে 5, 15, 30, 60। এখন আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে দেখতে হবে বড় কোন সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটাকে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমরা যদি দেখি এইখানে সংখ্যা হচ্ছে 60, যে সংখ্যাটা, এই 60 সংখ্যাটা সব থেকে বড় সংখ্যা। এই 60 সংখ্যাটাকে আমাদের এখন কি করতে হবে, এই যে ছোট সংখ্যাগুলো আছে এই ছোট সংখ্যাগুলো দিয়ে দেখতে হবে ভাগ করা যায় কিনা। আমরা যদি দেখি এই 5 সংখ্যাটা সব থেকে ছোট, 5 সংখ্যাটা দিয়ে আগে দেখব 60 সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। আমরা জানি যে 5 বরং 60 হয়, তার মানে 5 দিয়ে কিন্তু 60কে ভাগ করা যাচ্ছে, তার মানে 5 সংখ্যাটাকে বাদ দিতে হবে। এখন 15 দিয়ে দেখতে হবে 60কে ভাগ করা যায় কিনা। আমরা যদি দেখি 4, 15, 60, তার মানে 15 দিয়েও 60কে ভাগ করা যায়, তার মানে 15 সংখ্যাটাকেও বাদ দিতে হবে। এখন আমাদের দেখতে হবে 30 সংখ্যা দিয়ে 60 সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। আমরা যদি দেখি 30কে
30 দিয়ে 60কে ভাগ করা যায়, তার মানে 30 সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। এখন তাহলে আমাদের লসাগু থাকবে কত, 60। তাহলে আমরা একবারে খুব কম সময়ের মধ্যে আমরা পেয়ে গেলাম যে 5, 15, 30 এবং 60 এর লসাগু 60। এখন আমরা দ্বিতীয় রুলসটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় রুলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমরা যদি এই প্রথম রুলসের যে উদাহরণগুলো আমরা সলভ করলাম, এই উদাহরণগুলো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে বড় যে সংখ্যাটা ছিল, এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাগুলো যতগুলো ছিল সবগুলো দিয়েই কিন্তু ভাগ করা গিয়েছে। যতগুলো ছোট সংখ্যা ছিল সব ছোট সংখ্যাগুলো দিয়ে বড় যে সংখ্যাটা ছিল সেটাকে ভাগ করা গিয়েছে। কিন্তু এমনও সংখ্যা থাকতে পারে যেটা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে বিভাজ্য করা নাও যেতে পারে, এই ধরনেরও সংখ্যা দিতে পারে। তখন আমরা কিভাবে করব সেই পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব সেই দ্বিতীয় রুলসটাতে। আমরা যদি দেখি সেকেন্ড রুলসটাতে 3 এবং 5-এর লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো 3 দিয়ে আমাদের আগে আমরা যে প্রথম যে অঙ্কটা করেছিলাম সেইখানে বলছিলাম যে যখন দেখব সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যাটাকে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে বড় সংখ্যা কোনটা। আমরা যদি দেখি 3 এবং 5-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 5, তার মানে 5টা হচ্ছে বড়। এখন আমাদের এই ছোট সংখ্যা দিয়ে 5 সংখ্যাটাকে দেখতে হবে ভাগ করা যায় কিনা। আমরা যদি দেখি 3 দিয়ে 5 সংখ্যাটাকে কিন্তু ভাগ করা যাবে কি, যায় না, কখনোই যাবে না। 3 দুগুণ কত হচ্ছে 6, তার মানে 5 সংখ্যাটাকে মেলা যাচ্ছে না বা ভাগ করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যখন ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করা যাবে না তখন আমাদের কি করতে হবে, বড় সংখ্যাটার সঙ্গে 2 গুণ করতে হবে। আমরা প্রথমে কি করব, এই 5 সংখ্যাটা যে রয়েছে এই 5 সংখ্যাটাকে, যেহেতু আমাদের 3 দিয়ে 5 সংখ্যাটাকে মেলা যাচ্ছে না অর্থাৎ ভাগ করা যায় না, এই জন্য আমাদের কি করতে হবে, 5কে 2 দিয়ে আগে আমরা গুণ করব। যদি আমরা 5কে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো, 5 দুগুণ আমরা পাবো 10। 5 দুগুণ কত পাবো, আমরা 10 পাবো, তাই তো। এখন দেখো এই 5 সংখ্যাটা দিয়ে আমরা যদি 5 সংখ্যাটাকে 5 সংখ্যাটার সঙ্গে 2 গুণ করি আমরা পাবো 10। তারপরও কিন্তু দেখো 3 দিয়ে 10 সংখ্যাটাকে মিলা যায় না। এখন আমাদের কি করতে হবে, 2 এর পর কোন সংখ্যা রয়েছে, 2 এর পর হচ্ছে 3। এখন আমাদের 3 দিয়ে গুণ করব। আমরা 3 দিয়ে কি করব, গুণ করব। 5কে যদি আমরা 3 দিয়ে গুণ করি আমরা পাবো কত, 15। 3 5 15। এখন দেখো 3 দিয়ে 15 সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে আমাদের 15 সংখ্যাটা হচ্ছে লসাগু। তার মানে আমরা 3 আর 5-এর যদি লসাগু নির্ণয় করতে বলা হয় তো আমাদের অ্যান্সার হবে 15। ক্লিয়ার। আমরা দ্বিতীয় উদাহরণটায় যাই। দ্বিতীয় উদাহরণটা যদি তোমরা দেখো তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় উদাহরণটা যদি তোমরা দেখো, এইখানে লেখা রয়েছে 3, 6, 12, 18। তো আমাদের প্রথম যেটা কাজ, যে বড় সংখ্যাটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি দেখি এখানে বড় সংখ্যা হচ্ছে 18। এখন আমাদের ছোট সংখ্যা সব থেকে ছোট হচ্ছে 3, 3 দিয়ে দেখতে হবে 18 সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। আমরা যদি দেখি 3, 6, 18, তার মানে 3 দিয়ে যাচ্ছে, তার মানে 3 সংখ্যাটাকে বাদ দিতে হবে। এখন আমাদের 6 দিয়ে দেখতে হবে 18কে ভাগ করা যায় কিনা। আবার 6 দিয়ে যাচ্ছে, 3, 6 হচ্ছে 18, তার মানে 3 দিয়েও যাচ্ছে, 6 দিয়েও যাচ্ছে। 12 দিয়ে দেখো কিন্তু 18 সংখ্যাটাকে ভাগ করা যায় না। 12কে 12, 12 দুগুণ 24, 18কে মিলা যাচ্ছে না। তো আমরা প্রথম যে অঙ্কটা করলাম, প্রথম অঙ্কটাতে আমরা কি দেখছিলাম, যখন বড় সংখ্যাটাকে ভাগ করা যাবে না তখন বড় সংখ্যাটার সঙ্গে প্রথমে 2 দিয়ে গুণ করব। আমরা প্রথমে কি দিয়ে গুণ করব, 2 সংখ্যাটাকে দিয়ে গুণ করব। এখন আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 18 দুগুণ আমরা কত পাবো, 18 দুগুণ হচ্ছে 18 দুগুণ 36, তাই তো। 18 দুগুণ 36। তার মানে এখন আমাদের দেখতে হবে, আগে আমাদের কিন্তু আর বাড়ানো যাবে না, আগে দেখতে হবে এই 36 সংখ্যাটা 12 সংখ্যা দিয়ে 36 সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা, অর্থাৎ বিভাজ্য করা যায় কিনা। দেখো 12কে 12, 12 দুগুণ 24, 3 12 36, তার মানে 12 দিয়ে 36কে ভাগ করা যায়। এই জন্য তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 36। তার মানে 3, 6, 12 এবং 18 এর লসাগু কত পেলাম আমরা, 36 পেলাম। আর লাস্ট যে উদাহরণটা, এই লাস্ট উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। এখন আমরা লাস্ট উদাহরণটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি লাস্ট অঙ্কটা দেখো তাহলে দেখবে এইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যতগুলো অঙ্ক করলাম সবগুলোর থেকে এটা একটু আলাদা অঙ্ক, এটা একেবারে ডিফারেন্ট একটা অঙ্ক। এইখানে দেখো 5 রয়েছে, 15, 20, 24, 30 এর লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যদি এমনি যে পদ্ধতি আমরা 5, 6, 7, 8 আমরা শিখেছিলাম ওই পদ্ধতিতে যদি আমরা নর্মালিভাবে করি তাহলে অনেকক্ষণ সময় লাগবে।
আমরা এই পদ্ধতিতে করব খুব কম সময়ের মধ্যে। সেটা হচ্ছে কিভাবে করব, আমাদের প্রথম কাজ হচ্ছে বড় সংখ্যাটাকে আগে আমাদের দেখতে হবে যে বড় সংখ্যা কোনটা। আমরা যদি দেখি বড় সংখ্যা হচ্ছে 30, তাহলে 30 সংখ্যাটাকে এখন দেখব যে ছোট সংখ্যাগুলো আমাদের আছে এই ছোট সংখ্যাগুলো দিয়ে 30 সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। আমরা যদি দেখি 5 সংখ্যাটা দিয়ে 30কে ভাগ করা যাচ্ছে, 5 6 30, মানে যে সংখ্যাটাকে দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাটাকে কিন্তু আমাদের বাদ দিতে হবে। আমরা দেখলাম 5 দিয়ে 30কে ভাগ করা যাচ্ছে, তার মানে 5কে বাদ দিব। 15 দিয়ে দেখবো আমরা 30কে ভাগ করতে পাই কিনা, তাহলে 15 দুগুণ 30, তার মানে 15 দিয়েও যাচ্ছে। এখন 20 দিয়ে দেখবো 30কে ভাগ করতে পারি কিনা, তাহলে 20 দুগুণ 40, যাচ্ছে না। আবার 24 দিয়েও যাবে না। এখন আমাদের কি করতে হবে, ওই একই নিয়ম আমরা যে প্রথম এবং দ্বিতীয় অঙ্কটা একটু আগে করলাম, ওইখানে আমরা কি বলছিলাম, যখন ভাগ করা যাবে না তখন 30-এর সঙ্গে অর্থাৎ বড় সংখ্যাটার সঙ্গে 2 গুণ করব। 2 গুণ করে দেখব যে ভাগ করা যাবে কিনা। কিন্তু ওই দুটো অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো ভালো করে, তাহলে দেখবে ওইখানে কিন্তু একটা করে সংখ্যা ছিল যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করতে পাই নাই। কিন্তু এইখানে দেখো দুটো সংখ্যা আছে, যখন দুটো সংখ্যা থাকবে তখন আবার আমরা কি করব। তো এই ক্ষেত্রে অল্প একটু এই অঙ্কটার ক্ষেত্রে একটু আলাদা রয়েছে, নিয়ম একে রয়েছে কিন্তু বুঝতে হবে আমাদের। এইখানে দেখো 30 রয়েছে, ওই একই নিয়মে আমাদের প্রথমে 30 সংখ্যাটার সঙ্গে 2 গুণ করব। আমরা 30 সংখ্যার সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা পাবো কত, 60 পাবো। কিন্তু 30 দুগুণ 60 হচ্ছে, তার মানে 60 লিখবো। এখন ঠিক একইভাবে আমরা যদি দেখি 20 দিয়ে 60কে মিলা যায়, 3 বিশং 60, কিন্তু 24 দিয়ে আমরা 60কে কিন্তু মিলাতে পারবো না। যেহেতু মিলা যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, এর আগে কিন্তু যদি 20 এইখানে থাকতো, অর্থাৎ 20 যদি শুধু এইখানে থাকতো, যদি 24 সংখ্যাটা না থাকতো, তখন কিন্তু এর লসাগু 60 হইতো। যেহেতু এইখানে 24 আছে, 24 যেহেতু এইখানে রয়েছে, এই জন্য 60 সংখ্যাটা কিন্তু লসাগু হবে না। এখন আমাদের কি করতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে 20 সংখ্যাটা দিয়ে বিভাজ্য করা যাবে, আবার 24 সংখ্যাটা দিয়ে যেন ওই সংখ্যাটাকে বিভাজ্য করা যায় বা ভাগ করা যায়। তো আমাদের এমন সংখ্যা কিন্তু খুঁজতে হবে। তো আমরা কি করব, 30-এর নামতার ঘর 2 দিয়ে গুণ করলাম, কত হচ্ছে 60। এবার 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 3 ত্রিশং হচ্ছে 90, আমরা 90 পেলাম। এবার দেখো 90 কিন্তু 20 দিয়েও 90কে মিলা যাবে না, আবার 24 দিয়েও 90কে মিলা যায় না। তাহলে এখন আমাদের কি করতে হবে, 3-এর পর কোন সংখ্যা রয়েছে, 4। এখন আমাদের দেখতে হবে 4 সংখ্যাটা দিয়ে আগে 30কে গুণ করতে হবে। 30কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা কত, 3 4 12, অর্থাৎ 120 সংখ্যাটা পাবো। তোমরা যদি দেখো এই 20 সংখ্যাটা দিয়ে 120কে কিন্তু মিলা যায়। কিভাবে মিলা যাবে, যে 120 আমরা যদি 20 সংখ্যাটা দিয়ে ভাগ করি, তার মানে আমরা কি করতে পারি, গুণ করতে পারি 5 দিয়ে। 5 0 0, 5 দুগুণ 10 হচ্ছে না, 6 দিয়ে যায়, 6 0 0, 6 দুগুণ হচ্ছে 12, তার মানে 120। 6 দিয়ে আমরা যদি দেখি ভাগ করা যায়, তার মানে এই 20 দিয়ে কিন্তু 120কে যাচ্ছে। এখন আমরা দেখব 24 সংখ্যাটা দিয়ে যায় কিনা। তো আমরা এই জন্য কী করব, প্রথমে 120 উপরে লিখবো, ওর নিচে 24 লিখবো, এইখানে সংক্ষেপে হবে। আমরা যদি দেখি 24 দিয়ে যদি এটাকে করতে চাই, তাহলে 4 6 কত হচ্ছে 24, 3 4 12, আর 0 আছে, 0 দিতে হবে। এখন 5 6 কত হচ্ছে 30। তার মানে আমরা যদি দেখি এই 24 সংখ্যাটা দিয়ে 120কে যাচ্ছে, তার মানে আমরা সহজভাবে বলতে পারি যে 5 15 20 24 এবং 30-এর লসাগু হচ্ছে 120। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের ভিডিওটা আসলেই হেল্প করে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। আর সাপোর্ট করার জন্য শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমরা মোটিভেট হব, আরও এরকম এডুকেশনাল ভিডিও নিয়ে আসতে পারবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।